চলো শুরু করি তাহলে আমাদের আজকের পড়া। দেখো, এই 6 নম্বর এই প্রশ্নটা তোমাদের কাছে বলতেছিল যে একটু কঠিন বা পারতেছো না এরকম কিছু। তো 6 নম্বরটা দিয়ে আমরা শুরু করি, দেওয়া আছে দিয়ে লেখো দ্রুত। হ্যাঁ, দেওয়া আছে দিয়ে লেখো। দেওয়া আছে, এরপর এখান থেকে এটাকে ভাঙাই ফেলো, কারণ এখানে স্লাইডটা একটু অসুবিধা করতেছে। হুম। তো দেখো, ছয়ের এই কোয়েশ্চেনটাতে, শোনো সবাই, ছয়ের এই কোয়েশ্চেনটাতে আমরা দেওয়া আছে দিয়ে শুরু করব। দেওয়া আছে দিয়ে এটা লিখলা, এর পরের লাইনে কি লিখবো বলো? এর পরের লাইনে এটাকে উল্টায় দিব, তাই না? আমি এখানে একটু নিয়ে আসি 1/, এর পরের লাইনে আমরা উল্টায় দিচ্ছি, চলো। 1/a of n+1 ইকুয়াল টু ডান পাশে হচ্ছে 2+an ডিভাইড বাই কি an, 2/an আলাদা আলাদা করে লিখলাম, an বাই কি an, তাই না? আচ্ছা, বা বাংলায় বা লিখি তোমাদের আবার জনগণ পিছনে। এই, হ্যাঁ, আচ্ছা, কাটাকাটি যাওয়ার পর 2/an+1 এটা আসছে, তাই না? 1/an+1 গত ক্লাসে কিন্তু এভাবে করানো হয়েছে। 5 নাম্বারটা কিন্তু আমি গত ক্লাসে বুঝাইছিলাম ভালোভাবে, আবার এটা করাচ্ছি। তো এখন এখানে ঘটনা যেটা, বা দেখো, n এর মান যদি তুমি, আচ্ছা, এবার এই জায়গায় n এর মান আমরা কয়েকটা রাশি ধরবো, কারণ আমাদের 1/a50 দরকার, তাই না? কিন্তু সমস্যা কি, যদি আমি এখানে ডিরেক্টলি n এর মান 49 বসাই, তাহলে কি হয় বুঝে নাও। n এর মান যদি আমি 55 বসাই, 49 বসাই, তাহলে a50 ঠিকই আসে বামে, কিন্তু ডানে 2/a49+1। আচ্ছা, বসো, এখান দিয়ে বসো, বসার তো জায়গা আছে, তুমি আর সামনে আসে, যেটা দুজন বসছে এখানে, এখানে বসো। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে 2/, এই যে a49 এটার মান কি আমরা জানি? a49 এটার মান কি জানি? জানি না। প্রশ্নের মধ্যে a49 মান বের করার কোনো ডেটাও দেয় নাই। তো এই সিচুয়েশনে কি করতে হচ্ছে, আমাকে সাধারণ পদ আনা যাতে যায় সেটার জন্য ব্যবস্থা নেওয়া লাগতেছে। বুঝছি? কি পদ বলো? সাধারণ পদ যাতে আনা যায় সেটার ব্যবস্থা নেওয়া লাগবে। তো সাধারণ পদও এখানে দেওয়া নাই, বাট ক্যালকুলেশন করে সেরকম একটা শর্ত বাইর করতে হবে যাতে আমরা বের করতে পারি। তো এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিচ্ছি। ওকে, এবার আমরা যেটা লিখবো যে 1 নং এ আমরা কি করব, 1 নং এ n ইকুয়াল টু 1 2 3, 4 ইত্যাদি বসিয়ে আমরা বসিয়ে কি করব, একটা সম্পর্ক আনার চেষ্টা করব। 1 2 3 4 ইত্যাদি বসিয়ে আমরা কি করবো, একটা সম্পর্ক আনার চেষ্টা করবো। যদি আমি 1 বসাই, যে n ইকুয়াল টু 1 হলে 1/a1+1, তাহলে a2 ইকুয়াল টু 2/a1+1, এরকম না? আচ্ছা, তারপর n ইকুয়াল টু 2 হলে 1/a3 ইকুয়াল টু 2/a2+1। এখন বলো, আহ ওকে, ডান পাশে উপরে কি 2, তাই না? তো এই জায়গায় বুঝো, এই যে 1/a2 এর মান হচ্ছে 2/a1+2, তাই না? তো এই জায়গায় বুঝো কথাটা, এই যে 2/a2, তার মানে এখানে 2 × 1/a2 চিন্তা করা যায়, +1, এরকম না? তো 2 × 1/a2, এই যে 1/a2 এর মান হচ্ছে 2/a1+1+1। আচ্ছা, তাহলে এখানে দেখো 4/a1+2+1, এরকম না? এই 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 কথা বলে না পিছনে। আচ্ছা, তো এখানে আমরা এখনো বুঝে উঠতে পারতেছি না যে সম্পর্কটা আসলে কিরকম হবে। তো আমি এই জন্য আর সামনে কিছু লিখতেছি না, আমি আরো এক দুইটা একটু যাচাই করব যাতে আমরা সম্পর্কটা ধরতে পারি। এন্ড এগুলো কিন্তু মুখস্থ টাইপ না যে সব অঙ্কের অ্যান্সার সেম হবে, এরকম কোনো মুখস্থ টাইপ কোনো কিছু এখানে করার তো সুযোগ নাই। বুঝছো? আচ্ছা, তাহলে এরপরে n ইকুয়াল টু 3 হলে, n ইকুয়াল টু 3 হলে, ওকে, কথা শোনো, 1/a4
ইকুয়াল টু 2/a3 + 1। আচ্ছা, তো বুঝো 1/a3 মান হচ্ছে এত। তো 2/a3 কে 2 × 1/a3 + 1 এভাবে চিন্তা করা যায়। আর 1/a3 প্রশ্ন দেখো, 1/a3 কোথায় সেটা? এই যে 1/a3, এটার ভ্যালু তুমি পাইছো কত? 4/এত, তাই না? একটা সম্পর্কটা বোঝা লাগবে, সম্পর্ক বুঝতে না পারলে বা সম্পর্ক বদলে গেলে সব শেষ, ঠিক না? তখন দেখবা যে কিছু মিলে না। a1 প্লাস আছে 2 + 1, আমি 3 লিখলাম ডিরেক্ট। আচ্ছা, +1। তাহলে এই জায়গায় 8/a1, এই প্লাস 3 × 2 = 6 + 1। একটু দেখো তো কোন একটা সম্পর্ক বাইর করতে পারছো নি এখানে? আচ্ছা, প্লাস এই যে a1, ওকে। আচ্ছা, লাস্ট a4 দিব দেখি, না পারলে অঙ্ক বাদ দিয়ে দিব। তো চলো n ইকুয়াল টু, আচ্ছা আসবে আসলে, হ্যাঁ। আচ্ছা, প্লাস ওইটা, আচ্ছা ওইটা লিখবোই না আসলে। ওইটা ওই যে 6 + 1, 2 + 1 আসছে তো, এই জন্য ওয়ানটাকে রাখি দিলাম আর কি সাইডে, হ্যাঁ। তো ওয়ান বাই a5 ইকুয়াল, এই যে n এর মান 4 বসাচ্ছি কোথায়? 1 নং এ। 2/a4 + 1। তো 2 × 1/a4 + 1। জনগণ দেখো, 1/a4 এর ভ্যালু তুমি কি পাইছো? 1/a4, এই যে এখানে, সেটার ভ্যালু পাইছো তুমি এই যে এটা, তাই না? এটা এখন আমরা এই যে 1/a4 এর মধ্যে বসাই দিব। ওকে, একটু শেষ করো তো দেখি। আচ্ছা চলো দেখো, বলো। বইয়ে নাই, এখন করাচ্ছি এই জন্য। দেখো 1/a4, দেখো মান বসাও। 8 বাই, ক্যালকুলেশন শিখাচ্ছি, কারণ নিয়ম কি, এখানে তো মান বসানোর নিয়ম ছিল না বইতে। এই বলো, বইয়ে এরকম মান বসিয়ে ধারা বের করার ম্যাথ আছে না? উদাহরণের মধ্যে আছে, মাথা খাটাতে আছে। এটা নাই, এটা নাই, কিন্তু এক ক্যালকুলেশনের আইডিয়া তো এটাই। আবার তোমাকে এরকম ধারা দিয়ে সাধারণ পদ বের করার অঙ্ক দেওয়া আছে বইতে, তো আছে না? তো এটা সাধারণ পদ বের করার প্রসেসই তো আমি করাচ্ছি এখন। তো বইয়ের 2-3টা কনসেপ্ট মিলে একটা অঙ্ক জাস্ট এখানে দেওয়া হয়েছে। কারণ কথা হচ্ছে এটা একটা কঠিন, যেটা আমি মানতেছি, কিন্তু কিছু কঠিন করলে তো ক্ষতি নেই আসলে, কারণ তুমি তখন বইয়ের গুলো তো আরো রিভাইজ হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, ওকে, প্রেশারে কিছু নাই। দেখো 1/a4, তাহলে এখানে যে 1/8 + 6 = 7। আচ্ছা, তাহলে এই জায়গায়, এই এই কথা হলো না, তাহলে 2 দিয়ে গুণ করলে 8 × 2 = 16। 16/a1, 7 × 2 = 14 + 1। এবার দেখো একটা সম্পর্ক আমরা লিখে ফেলি, চলো। বলো তো কে ধরতে পারছো সম্পর্কটা? লক্ষ্য করো, এই যে, এই শোনো, যখন তুমি a5 বললা, তাই না? এখানে আসলো এই যে 16, তাই না? 16, এটা আমরা কিভাবে হিসাবে আনতে পারি? 8 × 2 = 16, এখানে আসছে 8। আচ্ছা, 3 এর বেলা, আচ্ছা 4 এর বেলায়, আচ্ছা 4 × 2 = 8, 8 × 2 = 2 + আচ্ছা, এই যে 8 কেমনে আসে দেখো তো, 2 × 2 + 3 × 2, তাই না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 2 টু দি পাওয়ার, আচ্ছা গুড, এটা আরো বেটার ভাবে আসে। অর্থাৎ দেখো, 16কে 2 টু দি পাওয়ার 4 লেখা যায়, তাই না? খেয়াল করছো? এই সবাই দেখো, এন এর মান তুমি 4 বসাচ্ছ, 16 এখানে আসছে, 2 টু দি পাওয়ার 4 লেখা যায়। আচ্ছা, আর 14 কিভাবে ভাঙাবা? 14 + 1 = 15, বলো। হুম, হ্যাঁ, হ্যাঁ সেটা তো পাওয়ার হচ্ছে, হ্যাঁ সেটার, আচ্ছা 8 থেকে 1, আচ্ছা গুড, হ্যাঁ। 2³ - 1, আর সাথে +1 আছে। 2³ হচ্ছে 8, আচ্ছা না, একবার হয়ে যাচ্ছে, একবার হয়ে গেছে, গুড। তাহলে এখানে আমি 6 একে ডিরেক্ট 7 লিখে দিচ্ছি। আমি ওই 1 রেখে দিয়েছিলাম কেন, বুঝছো না? যে এটা কাজে লাগে কিনা দেখো, এখানে 7 আছে, চলো 2³ - 8, এটা থেকে 1 গেলে 7। এখানে আছে 14 × 1 = 15, এখানে কত আছে, একবার লিখে দিচ্ছি। 14 × 1 = কত? 15।
তাইলে এটা কেমনে আসে, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 16 থেকে 1 গেলে 15, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 - 1। এবং এখানে দেখো এই যে 2 + 1 3, 3 তাই না? তাহলে এটাকে লেখা যাচ্ছে 2 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার - 1, এই যে সম্পর্ক পেয়ে গেলা। তাহলে সুতরাং n = n হলে 1/a n+1, তাই না? ওকে, n = n হলে এখানে a5 হয় না? বলো এই কত হয়? a5। তাহলে এক ঘর বাড়ছে না এখানে, এই যে n+1 1 নং এ, n = n বসাইলে, আচ্ছা এক সেকেন্ড, n = n বসাইলে তো এখানে হচ্ছে n+n 2n হয়ে যায়। তাহলে n = n বলা দরকার নাই, আমরা আরো সহজ করে বলি। সুতরাং 1/an বলো সবাই, আবার সম্পর্ক দেখো, এই সবাই সম্পর্কটা দেখো। 5 এর জায়গায় n ধরলাম, আরো সহজ করে বলি, 5 এর জায়গায় কত ধরলাম? n ধরলাম। এবার ডান পাশে যে রেজাল্টটা এখানে আসছে, রেজাল্টটা কি এটা না? রেজাল্টে 2 টু দি পাওয়ার 4, 5 এর জায়গায় 4 আসছে, তাহলে n ধরলে কি হবে? 5 এর জায়গায় 4 আসছে মানে এক ঘর কমছে, 2 টু দি পাওয়ার n - 1 ডিভাইড বাই a1 প্লাস 2 টু দি পাওয়ার 4 n - 1 দেন -1। আচ্ছা, তাহলে সুতরাং 1/an, n এর মান হচ্ছে এখানে 50, কত প্রশ্ন অনুযায়ী 50, ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 50 - 1 ডিভাইড বাই a1, a1 এর মান প্রশ্নে দেওয়া আছে 1/4, তাহলে 1/4 প্লাস 2 টু দি পাওয়ার, n এর মান হচ্ছে 50 -1 - 1। অনেক বড় একটা রেজাল্ট আসবে। কত আসে একবারে বলো তো, যে 1/4 তো উপরে গেলে 4 হবে, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 49 প্লাস 2 টু দি পাওয়ার 49 -1, তাই না? হ্যাঁ, কত হয় তাহলে? আচ্ছা, এটাকে অ্যান্সার রাখি দিই নাকি? প্লাস দিয়ে এখান থেকে একই তো কথা, সবভাবে তুমি করো, মিনিং সেম। তাহলে এইটা হচ্ছে, তাহলে এখানে যোগ বিয়োগ, মানে যোগ বিয়োগ আর কি, এটা এই পর্যন্ত রাখি দিলে হবে। 1/4টা উপরে গেছে, 4 হয়ে গেছে, 1/1/4 না, 4 উঠে গেলে উপরে, তাহলে 4 ইন্টু এত, তাহলে 4 মানে 2 স্কোয়ার, তাহলে 2 টু দি পাওয়ার 51, আমি যেটা লাস্টলি ও যেটা বললো লিখতে পারি, 2 টু দি পাওয়ার 51 প্লাস 2 টু দি পাওয়ার, ওকে, যেটা আমরা 4 মানে কি 2 স্কোয়ার, আর এখানে আছে 2 টু দি পাওয়ার 49, তাহলে সূচকের আইডিয়া অনুযায়ী পাওয়ার যোগ হয়, তাহলে 2 টু দি পাওয়ার কত 51 প্লাস 2 টু দি পাওয়ার 49 - 1। ওকে, ওকে, তো এই হয়ে যাচ্ছে আমাদের। এখন যারা গতকালকে ক্লাস মিস করছো, গতকালকে কিন্তু 5 নম্বরটা একই প্যাটার্নে আরেকটা করাইছিলাম, আজকে এটা করাইলাম। এখন এটা একটু কঠিন ম্যাথ, না পারলেও খুব বেশি ক্ষতি নাই, বাট পারলে ভালো, বলো। আচ্ছা, একদম লাস্ট লাইন বলতে কি এই লাইনটা, এটা এই লাইনটা, এটা 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 কিভাবে আসছে যে, আচ্ছা, এটা থেকে এটা আসার সিস্টেমটা খুব ইজি, বলো সূচকের আইডিয়া পড়ছো না? সূচক, লগারিদম চ্যাপ্টারে, হ্যাঁ পাওয়ার, বাংলা ইংলিশে বলে পাওয়ার, বাংলা বলে সূচক। তো 4 কে 2 স্কোয়ার বলা যায়, আর আছে 2 টু দি পাওয়ার 49। আচ্ছা, ওকে, তাও এখন সবার কি লেখা হয়েছে? লেখা শেষ করো। এটা অ্যান্সার কার আসছে, বাসায় করছো যে, এই অ্যান্সারটা কার কার আসছে হাত তোলো। আচ্ছা, নিয়ম তো যাক মিনছে যাক, ভালো তাও। ওকে, আচ্ছা, সমস্যা নাই, পারছো মানে বা চেষ্টা করছো, এটাই হচ্ছে বড় কথা। ওকে, এই কোয়েশ্চেন নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? না, এইভাবে রাখি দাও, এটাই তো সুন্দর দেখতে, দশমিকে নিয়ে লিখলে তো আরো দেখতে অসুন্দর লাগে।
পিছনে যারা বসছো তোমরা চাইলে সামনে এদিকে চলে আসতে পারো, এদিকে বসার জায়গা আছে, ওরা তিনজন করে বসে চলে আসো। একটু আগে বসতে পারবা, বসতে তো সমস্যা নাই। ও সামনে আসবা, সামনে আসতে চলে আসো, চলে আসো। আগে আসলে আগে বসতে পারবা। বসো, এই যে হ্যাঁ তোমাদের বেঞ্চে ওকে একটু জায়গা দেওয়ার সুযোগ করো। এই বেঞ্চে বসো। হুম, বসো, এখানে বসো, হ্যাঁ। বসে, যে বসতে পারবো, এখানে পর্যাপ্ত জায়গা আছে। আচ্ছা, ওকে। তো আমরা, এই লেখা হয়েছে বলো। ঠান্ডা লাগে? ঠান্ডা লাগলে ওই ফ্যানটা বন্ধ করতে বলো। ফ্যানের জন্য আমাকে অনেক জোরে কথা বলতে হচ্ছে। আচ্ছা, ওকে। তো এখন আমরা নেক্সটে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, সাত তো করে যে, ছয়। আচ্ছা, বারোতে একটু পরে যায়, সিরিয়ালে আগে গুলোতে যাই। চলো, 1 নম্বর সহজ প্রশ্নতে যাই এবার, একদম সহজ প্রশ্ন। 1 নম্বর কোয়েশ্চেনটা খাতায় উঠাই সবাই। 1 নম্বর প্রশ্নটা খাতায় উঠাই। কোন সমান্তর ধারার আটতম পদ এন এবং এন তম পদ আর হলে দেখাও যে এম তম পদ আর প্লাস এন মাইনাস এম। হুম, দ্রুত কোশ্চেনটা খাতায় তোলো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, 1 নম্বর প্রশ্নটা তুলসী খাতায়। আটতম পদ এন এবং এন তম পদ আর হলে দেখাও যে এম তম পদ হচ্ছে এত। আচ্ছা, তো আমরা সলভ করার চেষ্টা করি। এটা পারা উচিত। এটা কি এরকম কোশ্চেন করছো আগে? পারা উচিত। সমান্তর ধারা, তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে বলতো এন তম পদের সূত্র কি বলতো? এ প্লাস, এটাই তো আসলে, তাই না? তো এখানে এই সমান্তর ধারা লেখা আছে 1 নম্বর, গুণোত্তরটা তো দেখায়নি এখনো। তো এখানে আটতম পদ লিখবো এখানে। আটতম পদ ইকুয়াল টু হচ্ছে এন, তাই না? বা বলতো আটতম পদ হবে কি এ প্লাস r - 1 * d ইকুয়াল টু হচ্ছে এন। আচ্ছা, এর আগে বলতে হবে ধরি, এই শোনো, এর আগে কিন্তু ওই ডি এর পরিচয়টা দিয়ে দিতে হবে, বুঝছো? আর এর পরিচয় দিয়ে দিতে হবে। যে ধরি সমান্তর ধারার, এই কথা বলিও না, সমান্তর ধারার প্রথম পদ সমান এ এবং আমরা বলবো সাধারণ কি বলতো অন্তর, অন্তর হচ্ছে আমরা ধরবো ডি। আচ্ছা, তো রেগুলার কেস, তাহলে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 পাইলা। এবং এন তম পদ হচ্ছে আর, তাহলে বা এন তম পদের সূত্র সেম কাহিনী, n - 1 * d ইকুয়াল টু হচ্ছে আর। এই ওকে। তো তম পদ এর মান হচ্ছে এত, সেটা প্রমাণে আসতে হবে। তো এখানে কিছু যোগ বিয়োগ আছে, এখন মুখস্থ টাইপ করলে একরকম হয়, বাট আমরা দেখি যেখানে আটকে যাব, যার জন্য আটকাবো তাকে নিয়ে আসবো, সহজ কথা। ঠিক আছে? অর্থাৎ তম পদ এ প্লাস m - 1 * d, তম পদ হচ্ছে এ প্লাস m - 1 * d। এখন এমন ভাবে ক্যালকুলেশন করতে হবে যাতে ওই প্রমাণে যেটা আছে আর প্লাস এন মাইনাস এম, এটা যাতে আসে। কি করব বলো? এ আর ডি এর মান কি বসানো যায়? এর মান বসালে ডি আসে, ডি এর মান বসালে এ আসে। আমার আগেরটা চলে আসে। হ্যাঁ। আচ্ছা, 1 আর 2 বিয়োগ দিবা? আচ্ছা, 1 আর 2 বিয়োগ দিলে আমরা, ওকে, 1 - 2 বিয়োগ করলাম। তাহলে 1 আর 2 বিয়োগ করলে আমি দেখো বিয়োগেরটা ডিরেক্ট করি, এ এ বাদ যাবে, -1 প্লাস -1 রে বাদ যাবে, তাই না? তাহলে আর মাইনাস এন
সবাই বুঝে নাও, ডি ইকুয়াল এন মাইনাস আর, বা ডি ইকুয়াল টু এন মাইনাস আর ডিভাইড বাই আর মাইনাস এন। এখান থেকে যদি উপর থেকে মাইনাস কমন নাও, -1। ডি এর মানটা আমরা পাইলাম -1, তো ডি এর মান তো পাইলাম, ভালো কথা। হ্যাঁ, কিন্তু প্রমাণ তো মিলে নাই। আচ্ছা, প্রমাণে অবশ্য ডি নাই, এটা একটা ভালো ব্যাপার। প্রমাণে কি ডি আছে? সো ডি এর মান -1 বসালে প্রমাণ চলে যাচ্ছে, তাহলে প্রমাণে আমার এ নাই, এ বাদ দিতে হবে। খেয়াল করো, প্রমাণে কে নাই? এ নাই, এ কে বাদ দিতে হবে। আচ্ছা, প্রমাণে আর আছে, এন আছে, আমাদের এখনকার ক্যালকুলেশনে এম আছে, তাহলে প্রমাণ থেকে আর এবং এন আনতে হবে। আর এবং এন কোথায় পাই বলো তো? একেও পাই, দুইও পাই, তাই না? আর এর মানটা বসাইতে হবে। তো সহজ করে বললে 1 নং এ ডি এর মানটা বসাই আর সেখান থেকে এই বাইর করে ফেলি, আর সেই এর মানটা আমি এম তম পদের মধ্যে বসাই দিই, তাইলে হয়তো বা অ্যান্সার চলে আসবে। তাই না? ইজি কেস, কারণ আমরা এখানে কিন্তু মুখস্থ কোনো কিছু করলে পরীক্ষা হলে গিয়ে পারবা না। পরীক্ষার হলে তুমি যেভাবে চিন্তা করবা সেটাই জাস্ট আমি বলার চেষ্টা করতেছি, যে কারণ কোশ্চেন হাতে আছে, অ্যান্সার এটুকু বের করছি, এখন কি মুখস্থ না করে কি চিন্তা করতে পারি, তাই না? তো এখানে যেটা দেখলাম যে 1 থেকে 2 বিয়োগ করে আমি ডি এর মান পাইলাম, প্রমাণের ডি নাই, ডি এর মান -1 বসাইলে এম তম পদ থেকে -1 চলে গেল, ভালো ব্যাপার। আচ্ছা, আর এরপরে কথা কি? এরপরে হচ্ছে আমরা প্রমাণের মধ্যে দেখো এ নাই, বাট আমার এখানে কি এ আছে, তাই না? এম তম পদের মধ্যে, তো এর মানটা আমি বসাই দিলে সম্ভাব্য অ্যান্সার চলে আসবে। তো এর মান তুমি 1 অথবা 2 যে কোনো একটা জায়গা থেকে বসাইলেই হবে। তো আমি 1 নং ধরো যে মান বসাই দিই। ওকে, অর্থাৎ 1 নং এখানে লিখে দিই, 1 নং ডি ইকুয়াল টু -1 বসিয়ে, ডি ইকুয়াল টু কি বলতো, -1 বসিয়ে, তাহলে কি পাচ্ছি? এ প্লাস আর -1 ইন্টু ডি এর মান হচ্ছে -1 ইকুয়াল টু হচ্ছে এন, বা এ মাইনাস আর মাইনাস +1 ইকুয়াল টু এন, বা ইকুয়াল টু এন প্লাস আর -1। তো এবার এখানে সুতরাং এম তম পদ লেখার পর, এটা আর কি এর পরে, বুঝছো না? এটা কিন্তু আগে আগে তুমি লিখে রাখতে পারো তোমার বুঝার জন্য। হ্যাঁ, আচ্ছা, এর মান তাহলে কত? এন প্লাস আর -1 প্লাস m-1 ইন্টু ডি এর মান কত? -1। তো এন প্লাস আর -1 মাইনাস এম মাইনাস +1, +1 -1 কাটা, এন প্লাস আর, অথবা সাজায় লিখলে প্রশ্নের মতো আর প্লাস এন মাইনাস এম, দেখানো হলো। দেখানো হলো, বুঝছি? মুখস্থ টাইপ কিন্তু না, আমরা কোন জায়গায় আটকাচ্ছি, কি লাগবে সেই হিসেবে চিন্তা করে মান বসানো। মুখস্থ টাইপ হইলে কিন্তু তুমি পরীক্ষা গেলে কনফার্ম আটকাবা, যদি একটু চেঞ্জ করে দেয় তুমি বলো যে আয়রে কি দিছে। এটা তো সম্ভব না করা। আচ্ছা, তোলা শেষ করি। তোলা শেষ করি। আচ্ছা, 2 নম্বরটা বাড়ির কাজ থাকবে অবশ্যই, খাতা তুলে নাও। এটা সমান্তরাল জায়গায় গুণোত্তর, আমার একই নিয়মের একটা অঙ্ক দেওয়া উচিত আমার, তাই না? 2 নম্বর বাড়ির কাজ দিলাম, খাতা তুলে নিই। 2 নম্বর বাড়ির কাজ, খাতায় তোলো প্রশ্ন। হুম। 2 নম্বর SW। হুম, লেখা শেষ, হতে পারছে?
ওকে, ডান। নেক্সটে যাই, চলো। কি না, এখনো শেষ হয় নাই? আচ্ছা, 2 নম্বরে কিন্তু সেম ভাবে তুমি ওই যে 2m - n তম পদ বের করার টার্গেট নিয়ে ক্যালকুলেশন করবা, যেটা যেটা মান লাগবে সেটা সেটা বের করবা। ঠিক আছে, হ্যাঁ। মান বের করে বসাই দিলে, এখানে তার প্রমাণ টাইপের কোনো কোয়েশ্চেন নাই। তো বসাই দিলে অবশ্যই মাথায় রাখবা, এখানে দেখো একটা লজিক, ফাইনাল লজিকটা বলে দিই, শোনো। এখানে তুমি নিজে থেকে কার কার মান ধরছো? একটা হচ্ছে এ, তাই না? আরেকটা হচ্ছে কি বলতো, ডি। অলওয়েজ মনে রাখবা, সকল ম্যাথের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। সেটা হচ্ছে অঙ্ক সলভ করার সময় আমরা যে প্রতীকগুলা নিজে থেকে ধরে নিই, সেগুলার মান বাধ্যতামূলক ম্যাথের মধ্যে রিপ্লেস করতেই হবে। করে প্রশ্নে যে ডাটাগুলো দেওয়া আছে, যদি প্রতীক থাকে সেটা, অথবা যদি নাম্বার ভ্যালু থাকে তাহলে তো একটা নাম্বার ভ্যালু অ্যান্সার আসবে, তাই না? একটা সংখ্যা অ্যান্সার আসবে। তো সেই হিসেবে লাস্ট অ্যান্সারটা আসবে, বাট তো অবশ্যই প্রশ্নের অ্যান্সারে তুমি একটা প্রতীক ধরলা, ABC হোয়াট এভার, সেটা আবার অ্যান্সারে তুমি সেটার মাধ্যমে অ্যান্সার লিখলা, এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। বুঝছি? কারণ নাইলে তো কি হবে, সবাই সবার মতো করে রাশি ধরে ম্যাথের একটা অ্যান্সার লিখে দিয়ে আসবে। তো সেখানে তো সবার এক একজনের এক এক অ্যান্সার চলে আসবে, তাই না? তো এই জন্য এটা করা যাবে না, এবং এটা হচ্ছে একটা বেসিক রুলস, যে আমরা যখন কোন একটা রাশি ধরবো ক্যালকুলেশনের জন্য, সেটার মান আগে বাইর করার টার্গেট নিব, এবং সেটাই এখানে হচ্ছে। খেয়াল করে দেখো, আমরা প্রথমে ডি বাইর করছি, এবং পরে এ বাইর করছি, যে দুইটা আমরা নিজে থেকে ধরছি, তাই না? যে দুইটা রাশি কি আমরা আমরা নিজে থেকে ধরছি, কাকে কাকে, এ কে আর কি, ডি কে। সে এ এবং ডি এর মানে কিন্তু আমরা বের করছি, আর সেটাই আমরা এখানে বসানোর পর অ্যান্সার চলে আসছে। এন্ড ম্যাথ গুলা এভাবে সলভ হয়। যে কোনো ম্যাথ এরকম রিলেটেড, বা এই যে কোনো রিলেটেডই, যে শর্ত থাকবে, সেই শর্তে অজানা রাশির মান বের করে সেটা যদি আমি ক্যালকুলেশন ইউজ করতে পারি, অ্যান্সার চলে আসে। বুঝতে পারছি কিনা বলো? সব ক্লাসে, উপরে ক্লাসে উঠবা, এই একই কথাই হচ্ছে বারবার আমার বলা হবে। আচ্ছা, ওকে। তো আসো, সিগমা প্রতীক বা সামেশন প্রতীক, হ্যাঁ সেম কথা। ওকে, এটা আসলে বেশি সহজ প্রশ্ন দেওয়া হয়েছে, আমি এটা আসলে সলভ করে দেওয়া আছে। আচ্ছা, আচ্ছা, আমি 4 নম্বরটা করে দিই। এখানে সবাই দেখো, কথা শুনো, আগে আগে দেখো, একবার লিখিও, দেখো এখানে অ্যান্সারটাও লেখা আসলে, লাস্টের পদ এটা না দিলে ভালো হইতো এখানে, তো দিয়ে দিছি, যাই হোক। তো এখানে A1 প্রথম পদ কত, 3/2। এটার মতো করে সাজিয়ে লেখো, আর এর মান 1 ধরে, 2 × 1 + 1 বাই 1² + 1। দেখো তো, সেম আসছে না? আচ্ছা, A2 ইকুয়াল টু কত, 1। আচ্ছা, 1 কে দেখো, ওই যে 2 না, 2 × 2 + 1 বাই 2² + 1। দেখো 2 × 4, 4 সাথে যোগ করলে 5, 4 1 5, 1 হয়, তাই না? A3 ইকুয়াল টু হচ্ছে কত বলতো, 7/10। দেখো 7/10 প্রশ্নের প্রমাণে 2 × n 3 + 1 বাই 3² + 1, লক্ষ্য করো, 9 1 10, 3 × 6 1 7, মিশে না? তাহলে সুতরাং, ওকে, an ইকুয়াল টু, ওকে, 2n + 1 ডিভাইড বাই n² + 1। তাহলে সুতরাং বুঝো এইটাকে কি হবে, সামেশন অফ, এটা কি 8 দ্বারা প্রকাশ করছে না? n এর মান 1 থেকে r, 2n + 1 ডিভাইড বাই n² + 1। তো এর আগে এটাকে এবার লিখতে পারি উপরে। সুতরাং শ্রেণী বা ধারা, শ্রেণীর অপর নাম এখানে তোমাদের স্কুলের, আমাদের বইতে ধারা শব্দটা ইউজ, সুতরাং ধারাটির, সুতরাং কি বলতো, ধারাটি সিগমা প্রতীকে বা প্রতীক দ্বারা প্রকাশ করে পাই। কি পাই এটা, এবং এবার এটা যাচাই আমি বলে দিই, দেখো এখানে সবাই শুনো, এটা আসলে একদম নর্মাল প্রশ্ন দেওয়া হয়েছে। বলো তো, এন এর মান 1 বসাতো, দেখো তো, এই শোনো, এন এর মান 1 বসালে কি হয়, 1² + 1, 2 × 1 + 1, এটা না? 3/2 আসে। এন এর মান তুমি যদি 2 বসাও, এই যে 2 বসাও, তাহলে এটা আসে। এন এর মান 3 বসালে এটা আসে, এবং এন এর মান যদি আর বসাও, তাহলে প্রশ্নের এই লাস্ট পদটা আসে। ওকে, এন এর মান তুমি কত, এই যে 1 থেকে 8 দিছে, কারণ প্রশ্নে 8 দিছে, তো এই জন্য 8 দিয়ে আমি দিলাম, ঠিক আছে? তো এন এর মান যদি তুমি আর বসায় দাও, তাহলে 2r + 1 প্রশ্নে দেওয়া, r² + 1 প্রশ্নে দেওয়া। তবে
এই অঙ্কটাই কঠিন হয়ে যেত যদি আমি লাস্টের পরটা না দিতাম। তখন তোমাকে সম্পর্ক খুঁজে বের করতে হতো, যে কি সম্পর্কে তারা আছে, বাইর করি। যেটা নিয়ে আসলে আমাদের ভালোই কষ্ট ছিল। এবং এই রিলেটেড ম্যাথ কিন্তু বইতে আছে, আছে না অনুক্রম পাঠে? হ্যাঁ, একটা টাইপের ওগুলা করতে কিন্তু একটু কষ্ট বেশি হয়। হ্যাঁ, আর সেটা আসলে মানে এরকম না যে এটার কোনো আলো ভালো নিয়ম আছে, ওইটা আসলে যাচাই করতে হয়, তাই না? হিসাব কিতাব করে করে চিন্তা করে বার করতে হয়, এটা মুখস্থ টাইপ কিছু না আসলে। আর যে কোনো কিছু এরকম সাধারণ পদ হইতে পারে। হ্যাঁ, তো এখানে তুমি লজিক কি খাটাবা? তো তোমাকে কয়েকটা পদ লিখে লিখে অবজার্ভ করে বুঝতে হবে যে আচ্ছা কিভাবে মানগুলো আসছে। বুঝছি। আচ্ছা, তাহলে এটা একটু তুলে নাও। আর মানে এটা জাস্ট আমি একটু প্র্যাকটিসের জন্য দিছি। আর ওই সামেশন প্রতীকটা যাতে তুমি আর একটু ভালো বুঝো সেটার জন্য দিছি। এই শোনো, আর সামেশন প্রতীক দিয়ে কিন্তু ম্যাথ আমাদের বইতে আছে, সেখান থেকে অজানা রাশির মান বের করার প্রশ্ন বইতে আছে। তো এই আর এর মান মানে সামেশন প্রতীকের ব্যবহারের ম্যাথ আমাদের বই যেহেতু আছে, আমি সেটা দরকার হলে একটা দেখাবো এখন। তো সেটা পারতে হবে। ঠিক আছে? এটা দেখানো হয়েছে সামেশন প্রতীকের আইডিয়াটা আর একটু ক্লিয়ার করার জন্য। আর 3 নাম্বারটা বাসায় ভাবে তুমি করে নিবা। বলো কি সমস্যা, বলো। 3 নাম্বারটা বাসায় করে নিবা। এই তোমরা কথা বলে না, বলো কি সমস্যা, বলো। কোনো প্রশ্ন থাকলে বলি। হুম, কিসে বলো। বলো, 4-এর সাথে 1 যোগ করলে 5, 2 × 4, 4-এর সাথে 1 যোগ করলে 5। আচ্ছা ঠিক আছে, লেখা হয়েছে সবার? আচ্ছা, হ্যাঁ, কোনটা কি সমস্যা বলো। কোনটা? পাই। আচ্ছা, ইয়া উঠে নাই তাই না? পাইয়ের উপরের এটা কইতে লিখেছে পাই, হ্যাঁ। প্রকাশ করে পাই। ওকে, লেখা লেখা লেখো। তোমাদের এই কোর্সটা নিয়ে কিন্তু অনেক ইফোর্ট দেওয়া হচ্ছে, তোমাদের এই শিটগুলো রেডি করতে ভালোই সময় লাগে। প্লাস এখন যদি একটু ভাষা ভাষা ঠিক মতো প্র্যাকটিস করো তাহলে আসলে একটু ভালো লাগবে আর কি, বুঝছো? আচ্ছা, তোমাদের পরীক্ষা নিয়ে একটু কথা বলি। তোমাদের প্রথম যে পরীক্ষা, এক একজন এক এক সময় আসলে অসুবিধা হয় অনেক, বা হবে স্বাভাবিক, বুঝোই। তোমাদের স্কুলগুলা তো হচ্ছে 7 তারিখে ক্লাস হয়ে ছুটি। কি কি? হ্যাঁ, আচ্ছা আমাকে সহজ করে বলো, পরীক্ষাটা কখন দিতে চাও? হ্যাঁ, 8 আর 9 ডেট দেওয়া। একটা সময় দিলে সবাই ভালো হয় আর কি, আমাদের ম্যানেজমেন্টটা সহজ হয়। হ্যাঁ, 9 তারিখ তো সবার বন্ধ, তাই তো? তাহলে 9 তারিখ দিয়ে দাও। হ্যাঁ, 9 তারিখ দিবা? 8 তারিখ দিবা? 8 তারিখ কখন দিবা? হ্যাঁ হ্যাঁ, 8 তারিখ। আচ্ছা, আমি একটু পরীক্ষার এই এই খাতায়। হ্যাঁ, 8 তারিখ হচ্ছে মঙ্গলবার। ওকে শোনো, 8 তারিখ মঙ্গলবার, 9 তারিখ বুধবার। 8 ও 9 দেওয়াতে না? 8 তারিখ যদি দিতে চাও, আচ্ছা আমি বলি, যদি কেউ তোমাদের 8 তারিখ দিতে চাইলে সকালে দিতে পারবা। ওকে। আর তোমাদের 8 তারিখে কি সুবিধা পরীক্ষা দিলে? বাড়িতে যাবে। 8 তারিখ কখন দিবা পরীক্ষা? 8 তারিখ কলেজ স্কুল বন্ধ, তাই তো? তোমাদের স্কুল বন্ধ? তাহলে যে কোনো সময় কেমন দিবা? যাবে না, আচ্ছা। সুন্দর রুটিন। তো এখন 8 তারিখ হচ্ছে যারা পরীক্ষা, এই কথা শোনো, যারা 8 তারিখ মঙ্গলবার পরীক্ষা দিতে চাও, যারা চাও। ওকে, 8 তারিখ কি বার? মঙ্গলবার। আমরা জাস্ট 2টা টাইম অফার করতে পারবো, 9টা 10টা। যে টাইমে আসো সকাল সকাল, 8 তারিখের জন্য। ওকে। আর যদি কেউ 9 তারিখে দিতে চাও পরীক্ষা, না ওরা, আচ্ছা 9 তারিখে দাও, তোমার টাইম না? 8 তারিখ তোমার টাইম শেষ কয়টায়, স্কুল শেষ কয়টায়? একটায়। তো তোমার জন্য যেটা করা যাবে যে তুমি 1টার দিকে আসি পরীক্ষা দিয়ে গেলা, তোমার যেহেতু হ্যাঁ। আচ্ছা, আচ্ছা 9 তারিখে, 9 তারিখ হচ্ছে বুধবার। 9 তারিখ বুধবার যারা পরীক্ষা দিতে চাও, 9 তারিখ সকাল পর্যন্ত আমাদের এখানে রুম ব্লক, অলরেডি অ্যাডমিশনের কোর্স আছে, দুপুর থেকে দেওয়া যাবে। ওকে। তো দুপুর থেকে
5:30 পর্যন্ত স্লটের ভিতরে দেওয়া যাবে। 10 তারিখ কিছু নাই, বন্ধ। তোমার পরীক্ষার দিনই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট থাকে, তুমি কিন্তু 8 তারিখে দাও। 8 তারিখ দাও। আচ্ছা, বুধবার দিন আমি টাইমটা লিখে নাও, যারা বুধবার দিতে চাও। বুধবার সবার স্কুল বন্ধ না 9 তারিখ? তাইলে বুধবার যেহেতু সবার স্কুল বন্ধ, তোমাদের সবচেয়ে বেস্ট হবে তোমরা যদি এরকম দুপুরের দিকে এসে বা বিকালের দিকে এসে, অর্থাৎ আমি মনে হয় 2টার দিকে একটা টাইম রাখি। 2টায়, 3টায় বা 4টায়, যেভাবে পারো, যার যেটা আমি সুবিধা, তাই না? 2টায়, 3টায়, 4টায়, বুঝছো নি বলো? না, 5:30 ব্যাচ আছে। তো 4টার টাইমটা লাস্ট ব্লক করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ। রুটিনটা পাইছো না? কি লিখছি? 1.5 ঘন্টা লেখা আছে মনে হয়। রুটিনে কয় ঘন্টা দেওয়া আছে? হ্যাঁ, ওই রুটিন অনুযায়ী এখন ওই 4টায় 5, 3টে, 2টা, 3টে, 4টা দিছি কেন? আধা ঘন্টা ব্লক হবে, সমস্যা নেই, তোমরা আসো তো অল্প কয়জন। আচ্ছা, কথা কি ক্লিয়ার? ওকে। খাতা লিখে নিছি টাইমটা, পরে কিন্তু অনেকে আমাকে আবার ফোন দেয়, তো এগুলো যাতে না দেওয়া লাগে, একবারে লিখে নিলে আর ভুলটা হয় না, সমস্যা হয় না। আচ্ছা, ওকে। আমি এটা ছবি তুলে রাখলাম, যাতে আমি অফিসে বলে দিব যে এই টাইমটুকুতে শুধু পরীক্ষা। এই শেষ। নেক্সটে আসো। এটা শেষ হয় না এখনো। 3 নাম্বারটা SW তুলসিনী প্রশ্ন। 3 নম্বর SW প্রশ্ন তোলো। 3 নম্বর SW প্রশ্ন তুলি। তোলা হয়েছে? আচ্ছা, আসতেছি। হয়েছে। দেখো, 7-এ আসো, 7 নম্বর প্রশ্ন তোলো। আর 7 তো করাইছিলাম। 8, 9 করাইছিলাম। 9 করাই নাই, তাই না? 9 ভেজাল একটা কোশ্চেন। 9 করাইছিলাম। গুড, সুন্দর প্রশ্ন। উঠাও, উঠাও, উঠাও। 9 প্রশ্নটা উঠাও। 9 নাম্বার প্রশ্ন খাতায় উঠাও দ্রুত। কোয়েশ্চেন নাম্বার 9।
এই অঙ্কটা কি পারছি? 9। আর যারা 9 পারছো 10 শুরু করো, আর যারা 9 পারো নাই আমি হেল্প করি, চলো। প্রথম 5টি পদ বের করতে বলছে। প্রথম 5টা পদ, A1 হচ্ছে 4, ভালো কথা। তো n এর মান 2 থেকে শুরু করতে হবে। আচ্ছা, n এর মান কত থেকে শুরু করতে হবে? 2 থেকে। 2 এর নিচে যাওয়া যাবে না, শর্ত অনুযায়ী বলে দিচ্ছে। তাহলে n ইকুয়াল টু 2 হলে, বুঝো, n ইকুয়াল টু 2 হলে A2 ইকুয়াল টু 3A, n এর মান 2 বসালে এখানে 2 মাইনাস 1, 1 প্লাস 2, 3 ইন্টু A1 মানে হচ্ছে 4 প্লাস 2, 3 4 12, 2 14। তাহলে দ্বিতীয় পদ হয়ে গেল 14। n ইকুয়াল টু 3 হলে A3, এই শোনো, 3, n এর মান 3 বসালে 3 মাইনাস 1, 2, 3A2 প্লাস 2। তাহলে 3A2 এর মান হচ্ছে আমাদের কত? 14। A2 এর মান কত পাইছো? 14 প্লাস 2, একটার সাথে একটা লিঙ্ক কিনো, 3 14 42 যোগ 2 44। n ইকুয়াল টু 4 হলে A4, 3A, 4 মাইনাস 1, 3 প্লাস 2, A3 মান হচ্ছে 44। আচ্ছা, কত এখানে কথা হয় বলো তো? 3 গুণ 44, 3 4 12, 14 4 হাতে দিচ্ছে 1, 3 4 12 কে 13, 134 হয় না? আচ্ছা, n ইকুয়াল টু 5 হলে A5 ইকুয়াল টু, বলো এখানে 3, কারণ প্রথম 5টা পদ বলছে তাই না? 3A4 প্লাস 2, 3 ইন্টু A4 এর মান হচ্ছে 134। এই জনগণ, 3 4 12, 734 আসে। 3 ইন্টু 44 প্লাস 2 আছে না? প্লাস 2 আছে না? একসাথে তো লিখছে। 3 4 12, 34 এক, এই কত? কত? ওকে, সুতরাং আচ্ছা, পদগুলি দ্বারা, আচ্ছা, অনুক্রমে পদগুলো, তাহলে সুতরাং অনুক্রমে পদগুলি কত বলো তো? প্রথমটা হচ্ছে 4, তারপর 14, 44, 134, 404, শেষ। এটা হচ্ছে একটা অ্যান্সার। তারপর বলছে পদগুলি দ্বারা, এই কথা বলে না, পদগুলি দ্বারা গঠিত অনুক্রমের 5টি পদ সম্বলিত ধারাটিও নির্ণয় করো। তাহলে সুতরাং ধারাটি 4 প্লাস 14 প্লাস 44। ওকে, 5টি পদ সংবলিত বলছে। এই শোনো, সংবলিত মানে 5টা পদ আছে, তার মানে এখানে প্লাস ডট 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 দেওয়া যাবে না, কারণ প্রশ্নে 5টা পদ বলে দিছে। তাহলে আমি যদি ডট 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 দিই তাহলে তো আরো বেশি পদ আছে, এটা বুঝাচ্ছে, তো সেটা তো আর এখানে না, তাই না? 5টি পদ সম্বলিত ধারাটাও নির্ণয় করতে বলছো, এই 5টা পদ আছে, 5টা পদ যোগ করে দিলাম, খেলা শেষ। আচ্ছা, 10 নম্বরটা বাড়ির কাজ, খাতায় তোলো। 10-এ S n, এটা কিন্তু সমষ্টি বুঝাচ্ছে, তার মানে এখানে A1 কিন্তু হবে S1। 10-এর ক্ষেত্রে এই ভুলগুলা কিন্তু করা যাবে না, ওগুলা লাস্ট দিন শিখেছিলাম। 10-এর ক্ষেত্রে A1 হচ্ছে কিন্তু কি S1, তাই না? এই যে এখানে n এর মান 1 বসালে S1 আসবে। A2 হবে কি S2 মাইনাস S1, তাই না? A3 হবে কি A4, কত হবে S4 মাইনাস S3। 4টা পদ চাইছে, 4টা পদ চলে আসবে। অনেকে কিন্তু এই জায়গাটাতে ভুল করি, পরে বলবে যে আমি তো পারি না, এই না সেই না। কে কে ক্লাস করার জন্য আসতে বলো কিছুক্ষণ, দর্শক হিসেবে দেখুক, হাসি। তুমি আজকে কোন জায়গা থেকে আসতেছো? তাহলে কি হইলো, এটা ঠিক কাজ হয়েছে? আচ্ছা বসো, বসে এই সামনে আসি, বসো। ওরা 3জন বসছে, বসো, ওরা পর্যাপ্ত জায়গা আছে, বসো। মোটা মোটা ব্যাক করলে না, দেখো পারা বসতে পারবো। এই মোটা মোটা হয়ে বসে কেন? হ্যাঁ, আচ্ছা, ভালো যাচ্ছে, চলো এটা শেষ নেই। ওকে, এটা শেষ। 10 কি কোশ্চেন তুলছো সবাই? 10 কোশ্চেনটা তোলো। হ্যাঁ হ্যাঁ, 10। এই যে এটা 10-এর কথা তো এগুলো বললাম।
কালকে আসে নাই? এই যে সমষ্টির এই কাহিনীগুলো কালকে পড়াইছিলাম। আচ্ছা সমস্যা নাই, রেকর্ডেডটা তো দিছি, রেকর্ডেডটা করো। রেকর্ডেড না করলে তো একটা ক্লাসের পড়া এক লাইনে আমি কেমনে বুঝাই? আর তারপর যদি না বুঝো আমাকে নেক্সট দিন কিন্তু বলবা, ঠিক আছে? তুলে নাও, তুলে নাও। এই জনগণ, আচ্ছা তোলা শেষ। 10 তোলা শেষ। আচ্ছা, এই তোমরা এত আনন্দিত হয়ে আছো কেন? আচ্ছা আমরা গুণ অঙ্ক শিখি, চলো। 3 4 12 2 হাতে রয়েছে 1, 3 3 39 একে 40, তাই না? আর সাথে আছে 2। হ্যাঁ, তিনের সাথে। আচ্ছা, সমস্ত এই যে হ্যাঁ গুণকে যোগ ভাবতেছিল যে, এটা তো পদ বের করার ক্ষেত্রে সমষ্টির ধারা থাকলে ওইটা তো ইউজ করে, যদি সমষ্টির ধারা থাকে, এখানে তো নর্মাল সাধারণ পদের ধারা দিছে, ইকুয়েশন দিছে, তাই না? সমষ্টির ইকুয়েশন থাকলে সমষ্টি দিয়ে করতে হবে। এই কথা হলো না, সমষ্টির ইকুয়েশন থাকলে কি সমষ্টি দিয়ে করতে হবে। সমষ্টি দিয়ে করার সিস্টেম হচ্ছে ওইটা, যেটা গত ক্লাসে আমি ডিটেলসে পড়াইছিলাম। আর যদি আমাদের সাধারণ পদের ইকুয়েশন থাকে, তাহলে সাধারণ পদের সিস্টেমটা আরো সহজ, একদম নর্মালটা। আচ্ছা, ওকে। আল্লাহ ভরসা। এই এটা বাড়ি কাজ দিছিলাম না গত ক্লাসে? 11 11 11 করাইছিলাম নি? করাই দিছিলাম। 12 পারো নাই যে? ওকে জনগণ আসো। 12, দুইটি সমান্তর ধারার পি সংখ্যক পদের সমষ্টির অনুপাত। এই শোনো, এত অনুপাত বলছে এত। ওকে, ধরি এই সমান্তর ধারা এখানে কয়টা? দুইটা। তাইলে প্রথম পদ হবে কে কে? কয়টা হবে? দুইটা। সাধারণ অন্তর হবে কয়টা? দুইটা, ঠিক কি না? সমান্তর ধারা দুইটা তো সেম বলে নাই, সেম বলছে। আচ্ছা, এই বলো, এই যে দাঁড়াও। হ্যাঁ, তুমি দাঁড়াও। বলো এই অঙ্কটা কিভাবে সলভ করবো? হ্যাঁ, সলভ করে আনছিলা, এটা তো বাড়ির কাছে দিছিলাম। আচ্ছা, ডেকোরেটটা তো দিছিলাম, ডেকোরেট করো নাই কেন? দাঁড়িয়ে থাকো। ধরি দুইটি সমান্তর ধারার, দাঁড়ায় দাঁড়ায় লেখো দুইটি। আর যারা কথা বলবা তারা নিজ দিকে দাঁড়ায় যেও, দাঁড়ায় পাইতে কষ্ট লাগে। দুটি সমান্তর ধারার, দুটি সমান্তর ধারার প্রথম পদ, প্রথম পদ এ ও কি ধরবো? বি ধরলাম, ঠিক আছে, হ্যাঁ। এবং সাধারণ অন্তর সি ও কি ধরি? ডি ধরলাম, ঠিক আছে, হ্যাঁ। এ বি সি ডি। মানে প্রথমটার দুইটা সমান্তর ধারা, প্রথম সমান্তর ধারাটার প্রথম পদ হচ্ছে এ, আর সাধারণ অন্তর হচ্ছে সি। দ্বিতীয় সমান্তর ধারাটার প্রথম পদ হচ্ছে বি, আর সাধারণ অন্তর ধরলাম ডি। ঠিক আছে। আচ্ছা, তো আহ পি সংখ্যক পদ, তাই না? প্রশ্ন মতে, আচ্ছা প্রশ্ন মতে লিখবো নাকি আচ্ছা বাংলা কথাটা কি লেখা যায়? যে প্রথম ধারাটি দেখা যাচ্ছে, প্রথম ধারাটির, আচ্ছা বুঝো, প্রশ্ন মতে লিখবো না, একটু পরে দিই প্রশ্ন মতে, তোমাদের আবার ডিরেক্ট প্রশ্ন মতে লিখলে আবার অনেকে বুঝবে না। প্রথম ধারাটির পিতম পদ। আচ্ছা এখানে কি যে পি সংখ্যক পদের সমষ্টি বলছে না? আচ্ছা, প্রথম, হ্যাঁ, পি সংখ্যক পদের সমষ্টি। এই শোনো, প্রথম ধারাটির পি সংখ্যক পদের সমষ্টি, ধরো S1 দিলাম, হ্যাঁ।
আচ্ছা, S1 দিয়ে তো আবার তোমরা প্রথমটা বুঝবা। তাহলে এটা কি দিলাম? এস দিলাম ধরো শুধু। এস ইকুয়াল টু কি n/2, তাহলে এখানে কি হবে p/2। এই সমষ্টি সূত্র কি, যারা ভুলে গেছো? n/2, 2a প্লাস। আচ্ছা, এখন n এর জায়গায় আছে কে? p, ব্র্যাকেটে 2 প্রথমটার জন্য a, প্লাস n-1, n এর জায়গায় আছে কে? p মাইনাস ওয়ান। আর ডি হচ্ছে এখানে, ডি এর জায়গায় কে আছে এখানে প্রথমটায়? সি। গুড, বুঝে গেছো। আচ্ছা, তারপর হচ্ছে দ্বিতীয় ধারাটির p সংখ্যক পদের সমষ্টি এস প্রাইম দিলাম, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে p/2, 2, আর এখানে কি বি, তাই না? এই যে এর জায়গা হচ্ছে বি, প্লাস p-1 ইন্টু এখানে কি হবে? ডি। প্রশ্ন মতে, এইবার প্রশ্ন মতে দিই, তাই না? আর আমি যদি ডিরেক্ট তখন লিখতাম তখন অনেকে বুঝতো না। s/s প্রাইম ইকুয়াল টু, অনুপাত কত বলছে প্রশ্নে? 2p+1 ডিভাইড বাই কি? 2p-1। আচ্ছা, আমার কথা হচ্ছে আমার কি লাগবে সেটা তো এখনো আমরা যাচাই মানে ফিক্সড করতে পারি নাই। আমার লাগবে হচ্ছে অষ্টম পদ দুইটার অনুপাত, তাই না? এখন শুনো, বলো আমাকে, সমান্তর ধারার অষ্টম পদের সূত্র কি হবে? a8, তাই না, ইকুয়াল টু a+8-1 ইন্টু ডি। অর্থাৎ প্রথম পদ লাগবে আর হচ্ছে সাধারণ অন্তরের শর্ত লাগবে, এ আর ডি এর শর্ত লাগবে, সহজ কথা। নাইলে তো আমরা পারতেছি না মান বের করা। তো সেটাই আমরা বের করার টার্গেট নিব। আবারও বলি যারা বুঝো নাই, আমাদের তম পদের যে সূত্র, an ইকুয়াল টু a+n-1 ইন্টু কি? ডি। যদি আমি প্রথম, এই যে প্রথম ধারাটার তম পদের সূত্র লিখি, তাহলে এই যে an ইকুয়াল টু প্রথম ধারার প্রথম পদ তো a আছেই, a+, মানে অষ্টম পদে যদি সূত্র লিখি, তাই না? এই কথা শোনো, প্রথম ধারাটা যদি অষ্টম পদের সূত্র লিখি, যে আমার একদম প্রমাণ কেন্দ্রিক কাজ, n এর মান হচ্ছে 8, তাহলে a+8-1 ইন্টু এখানে অন্তর কত? সি। তাহলে a+7c, তাহলে আমার এ আর সি এর মান লাগতেছে না, তাই না? তো সেগুলো আর কি বের করার টার্গেটে এখান থেকে আমরা দেখি কিছু আসে কিনা, তাই না? সেটা আমরা বের করার চেষ্টা করবো আর কি। আর পি দিয়ে অ্যান্সার আসবে, কারণ পি যুক্ত সবকিছু তো। তো চলো এখানে এবার আসো, এস এর মানটা বসায় দিই। তোমরা কি ধরতে পারতেছো পড়াটা, নাকি এখনো বুঝো না? প্রথমে কিন্তু এই যে সমষ্টির সূত্র, এখন আমরা অনুপাত বলছে এত এত, তা আমরা অনুপাতের লাইন লিখলাম, এবার মান বসাবো, এস এবং এস প্রাইমের মান বসাবো, কাটাকাটি করে দেখি কিছু আসে কিনা। আচ্ছা চলো, তাহলে এস এর মান হচ্ছে p/2, 2a+p-1 ইন্টু সি। আর এস প্রাইম হচ্ছে p/2, 2b+p-1 ইন্টু ডি। মিছিল করতেছে নি? এই কইছি স্কুলে নাকি সিলেবাস কমাচ্ছে আরো। সরকারি স্কুল তো কমাবে না কখনোই, সরকারি স্কুলের সুযোগ নাই। কমাবে? কি দুঃখজনক কথা এগুলা। এই শোনো, এই আসো, আনছো? গুড, দিয়ে যাও। ওদেরকে এটা আমি দিতে দিতে বারবার ভুলে যাচ্ছি। আচ্ছা, হাততালি দিবা সবাই, বুঝছো? আসো, তোমাদের ডেইরি মিল্ক সিল্ক চলে আসছে। কে কে? হ্যাঁ, এ কে কে? কে কে ওই চারজনের নাম কি? আইভি কে আসতে বলো, আইভির কাছে নামের লিস্ট আছে। হ্যাঁ, একদম ইনটেক প্রোডাক্ট। কে কে চারজন আসছে নি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তার মধ্যে জানো, চলে আসো, সামনে চলে আসো। ছবি তুলবো না, এমনি দিয়ে দিই সবাই। ছবি তুলবো না। জানিয়ে আসেনি? আচ্ছা, জানিয়ে তারপর অথই কই, জানিয়ে চলে আসো, সামনে চলে আসো। কুলসুম আসছে নি? কে আসে নাই? ও চারজনই আসছে। একজন না আসলে বলতে পারতেন যে তোমার তো শেষ, আনার পর খাওয়া শেষ। আচ্ছা আচ্ছা, কষ্ট করে বের হওয়া লাগবে না, ধরো সবাই জায়গায় বসে হাততালি দাও। এই যে একজন, দুইজন, আচ্ছা তোমরা দুজন পিছনে, ওকে, তিনজন, ওকে, চারজন। যাক, পাইছো। ঠিক আছে। এখন বাকিদের, তোমাদের অ্যাটেন্ডেন্স কি দিচ্ছ নি ওদের ঠিক মতো? দিয়ে ওরা পরে যাতে বাকিরা যারা আর একটু বড় কিছুর অপেক্ষা করতেছে ওরা যাতে পায়। আচ্ছা, তো এখন আসো, এই আসি, দেখো, এই শোনো শোনো, এরপরে কি করতে পারি বলো? তুমি কি আর কথা বলবা? তাহলে বসো। এরপরে কি করতে পারি বলো? আমরা যোজন বিয়োজন করতে পারি, তাহলে মনে হয়
পি এর মান বের হবে, কিন্তু অন্য কিছুর মান তো এখানে আসবে না মনে হচ্ছে। বলো। আচ্ছা, পি সমান, দাঁড়াও, অনুপাত দেওয়ার পর এ বি সি ডি সবগুলো অজানা রাশি যে, এটা হইলো সমস্যা। আর একটা শর্ত লাগবে যেটা দিয়ে আমরা আরেকটু সহজ করে কিছু করা যাবে। আচ্ছা, আমরা এটা একটু পজ রাখি এখানে, আমরা পরের শর্তটা দিয়ে দিই, দেখি পরের শর্তটার সাথে এটা মিল রেখে কিছু করা যাবে, চলো। তাদের অষ্টম পদ দুটির অনুপাত নির্ণয় করো, ওকে। তাহলে দ্বিতীয় কেসে, দ্বিতীয় ক্ষেত্রে এখান থেকে কি শর্ত বের হবে সেটা আমরা প্রমাণের কি লাগতেছে তার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? হ্যাঁ, তো হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে সূত্র কি? দ্বিতীয় ক্ষেত্রে প্রথম ধারার, সবাই শুনো, প্রথম ধারার অষ্টম পদ, অষ্টম পদ, ধরো A8, তাই না? প্রথমের এ ইকুয়াল টু কি বলতো? A+8 - 1 ইন্টু সি, তাহলে A+7C। আর দ্বিতীয় ধারার, না এইখানে আসলে এখানে এই অঙ্কগুলোতে আমরা যেটা করছি যে তিন চারটা নিয়মের অঙ্ক একসাথে মিলে করে, মানে আইডিয়া একসাথে মিলে দেওয়া হয়েছে। এই জন্যে তোমাদের কাছে একটু অড লাগতেছে। লেখো, পরের লাইনটা লেখো দ্রুত। হুম, এটা হচ্ছে কথা হবে C8, C+, আচ্ছা B8, এই কথা হলো না? B8 ইকুয়াল টু কত বলো তো? B+8 - 1 ইন্টু কি ডি, B+7D। তাহলে সুতরাং A8/B8 কথা বলো না, A+7C ডিভাইড বাই B+7D। এখন এই এ এবং সি এর মধ্যে বা বি এবং ডি এর মধ্যে কিছু একটা কেস লাগবে, পি যুক্ত শর্ত লাগবে। এই কথা হলো না? আচ্ছা, আমরা এখানে একটা যোজন বিয়োজন করি তো কি আসে? যোজন বিয়োজন করলে এখানে ডান পাশে যোগ করলে 4P আসবে, আর বিয়োগ করলে নিচেটা থেকে নিচেটা বিয়োগ করলে 2P বাদ যাবে, 2 আসবে, পি এর মান আসে। যোজন বিয়োজন তোমরা জানো না? হ্যাঁ, জানো না যে? আচ্ছা দাঁড়া, এখানে 2A+2B, ডান পাশে তো অনেক বড় কিছু চলে আসে, 2P, পি সংখ্যক পদের সমষ্টির অনুপাত। P-1, না। আচ্ছা, এই কোনাকুনি কোন করে যোজন বিয়োজনে তো লাভ হচ্ছে না। -2A, 2B দ্বারা গুণ করলে 4, এই কথা হলো না? আচ্ছা শোনো, এই শোনো, করছো না? দেখো, এখানে যোগ বিয়োগ করার পর এখান থেকে একটা সম্পর্ক বের করবা বাসায়, করে এখানে এখানে কোনাকুনি গুণ করছে, বজ্র গুণন করছে। আচ্ছা, বজ্রগুণের লাইনটা কিছু বলা হয় নাই, বোঝানো হয় নাই। বজ্রগুণের নর্মাল দিয়ে এই কোণা গুণ করলাম আর এই কোণা গুণ করলাম, করে এখান থেকে একটা সম্পর্ক আসবে বা একটা শর্ত আসবে, সেটা এই জায়গার মধ্যে ব্যবহার করতে পারবা, ঠিক আছে? আর যদি মিলাতে না পারো আমাকে মেসেঞ্জারে জানাবা, তোমাদের মেসেঞ্জার গ্রুপে আমি এরপরে অংশটুকু এখানে সলভ করে তোমাদেরকে দিয়ে দিব। এটা আমি একটু এখন স্কিপ করি। হ্যাঁ, করা যাবে। এটুকু কি, এটুকু কি তোলা হয়েছে? আচ্ছা, এটা তোলায়, এটা আমি এটা নিচের অংশটুকু করে তোমাদের মেসেঞ্জার গ্রুপে ছবি দিয়ে দিব, এটা অফ রাখো। আমি আরো কয়েকটা জিনিস আমার দেখাইতে হবে, কথায় আসি।
এই কথা শোনা, কথা হলো না। এই যে রচনামূলকের এই প্রশ্নটা, এটা কি বাড়ির কাজ দিছিলাম? 9 নম্বর দিছিলাম তো মনে হয়। আচ্ছা, 9 নম্বর দেখো। আচ্ছা, হ্যাঁ, 7 8 দিছিলাম শুধু, তাই না? ওকে, 9 নম্বরে আসি। ক নম্বর, 9-এর ক। দৃশ্যকল্প একের ধারাটির অসীমতকের সমষ্টি আছে কিনা ব্যাখ্যা করো। বা 2 নম্বরে বলছে ধারাটির অসীমতকের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, এটার অসীমতক নিয়ে আরেকটা প্রশ্ন আমি করাইতাম। আচ্ছা, এটার খ কি পারছিলে তোমরা? হ্যাঁ, খ পারি নাই? খ নম্বরটা পারছি। আচ্ছা, খ নম্বরটা যেহেতু বেশিরভাগ পারো নাই, এটা এই প্যাটার্নের প্রশ্ন পরীক্ষা দেওয়ার সম্ভাবনা অনেক স্কুলগুলোতে, কারণ এটা বইতে আছে, কনসেপ্টে আছে। এটা একটু আমি বলে দিই, এটা শর্ত বইতে আছে, স্পেসিফিক ভাবে আছে, আমি এটা একটু শর্টলি করে দিই। তো এক্স এর উপর কি শর্ত আরোপ করলে অসীমতকের সমষ্টি থাকবে, বুঝো। এই যে একটা গুণোত্তর ধারা, গুণোত্তর ধারার অসীমতকের সমষ্টি থাকার শর্ত হচ্ছে মডুলাস অফ আর লেস দেন 1 হইতে হবে, এটা হচ্ছে শর্ত। এই মডুলাস ভাঙাইলে এটার স্টেটমেন্ট আসে এটা আর মাই। ওকে, ওকে, এটার স্টেটমেন্ট আসে এটা -1 লেস দেন আর লেস দেন +1। কথা শোনো সবাই, একটা নতুন সম্পর্ক দেখো, এটা তোমাদের এই ম্যাথ আছে কিন্তু এটার ফুল আইডিয়া আবার তোমাদের এই বইতে দেয় নাই, এটা একটা সমস্যা। তো আমি কনসেপ্টটা বলে দিই। কনসেপ্টটা হচ্ছে এটা, শোনো। মডুলাস অফ এক্স লিখে রাখো, লেস দেন এ হলে সূত্র যেটা, এটা হচ্ছে অসমতার সূত্র, এটাকে হচ্ছে অসমতা বলে। হলে -a লেস দেন এক্স লেস দেন এ হয়। ওকে, এটা কিসের সম্পর্ক? অসমতার সম্পর্ক বা অসমতা তার সূত্র। মডুলাস অফ লিখে রাখো, মডুলাস অফ এক্স আগের কারিকুলামের বইতে অসমতা চ্যাপ্টারটা ছিল, এখন যেটা তোমার ক্লাস 10-এ পাবা, ওই যেদিন পরে পাবা। মডুলাস অফ এক্স লেস দেন এ হলে -a লেস দেন এক্স লেস দেন এ হয়। ওকে, আচ্ছা, এটা হচ্ছে মডুলাস ভাঙানোর সিস্টেম। এটা হচ্ছে কি, তার মানে এখান থেকে আমি যদি বলি তোমাদের বুঝার জন্য, ধরো মডুলাস অফ এক্স লেস দেন 2, তাহলে এটাকে ভাঙাইলে অসমতা, এটা হচ্ছে পরম মান। এই যে মডুলাস বাংলায় বলে কি? পরম মান। এই যে মডুলাস বাংলায় বলে পরম মান, ঠিক আছে? এটার নাম কি? পরম মান। পরম মান ইংলিশে বলে মডুলাস। গুড। তো এখানে তাহলে এটা হবে কি -2 লেস দেন এক্স লেস দেন 2, খেয়াল করছো? হ্যাঁ। বা যদি বলি মডুলাস অফ এক্স লেস দেন 10, তাহলে কি লেখা যাবে এটাকে বলো তো? -10 লেস দেন এক্স লেস দেন 10। বা যদি বলা হয় মডুলাস অফ এক্স লেস দেন, এই ধৈর্য ধরো দেখো, -15 লেস দেন এক্স লেস দেন +15। আচ্ছা, এখন আমাকে বলো তো, এই যে দাঁড়াও, হ্যাঁ তুমি, হ্যাঁ হ্যাঁ, দাঁড়াই, বলো। -3 লেস দেন এক্স লেস দেন 3, এটা হচ্ছে অসমতা আকার। এটার পরম মান আকারটা কি হবে বলো তো? বলো বলো, হ্যাঁ। এই যে পাশের জনের সাথে কথা বলতেছিলা, ঠিক কাজ করছো। আচ্ছা, বলো, বলো তুমি বলো, হ্যাঁ। এটা হবে কি মডুলাস এক্স লেস দেন 3। এটাই তো এতক্ষণ ধরে পড়াইলাম, তাই না? তো বাম থেকে ডানে, ডান থেকে বামে দুই বরাবরই করা যাবে, বুঝছি। আচ্ছা, বসো, হ্যাঁ, তুমি বসো। তাহলে বলো, যদি বলা হয় -4 লেস দেন এক্স লেস দেন +4, এটার পরম মান আকার কি? মডুলাস অফ এক্স লেস দেন 4। ওকে, মাথায় ঢুকছে কথাটা? আচ্ছা, এখন এটার ক্ষেত্রে দেখো, এরপরে কথায় আসি। এই যে লাইনটা লিখলাম, শুনো, এই যে লাইনটা লিখলাম, এটাকে আবার দুইটা পার্টে ভেঙে দেখানো যায়। কিভাবে ভেঙে দেখানো যায় সবাই শুনো। তুমি অলরেডি বলো, এই যে এটা হচ্ছে লেস দেন চিহ্ন, তাই না? তাহলে এই যে এটা কিভাবে পড়বো? -15 লেস দেন এক্স আর এক্স লেস দেন +15, এরকম না? তো বুঝো, একটা ভাগে ভাঙানো যাবে এভাবে যে -15 লেস দেন এক্স, আরেকটা ভাবে লেখা যাবে এক্স লেস দেন +15। এই জিনিসটাকে আবার দুইটা এভাবে ভেঙেও লেখা যায়, উপরেরটাকে কি এভাবেও ভেঙে লেখা যায়, ঠিক আছে? কারণ এই দুইটার কম্বিনেশন তো এটা, বুঝছো নি? হ্যাঁ, যে এখানে বলো এক্স -15 থেকে বড় আর এক্স +15 থেকে ছোট, এখানে তো সেটাই বুঝাইছে। আচ্ছা, এখন বুঝো, -15 লেস দেন এক্স যে কথা, এক্স গ্রেটার দেন -15 একই কথা না? বলো, এই যে -15 লেস দেন এক্স বা এক্স গ্রেটার দেন -15 একই কথা। ওকে, ওইটা হ্যাঁ সেম ভাবে ওটা লেখা যাবে, লাগবে না লেখা। এখন আমাকে বলো, এগুলা কি লেখা হয়েছে খাতায় বেসিক হিসেবে? অসমতার সূত্র, এটা হচ্ছে বেসিক একটা ডিসকাশন, এটা আমাদের একটু পরেই ওই ম্যাথটা সলভে লাগবে। আচ্ছা, লেখা হয়েছে এটা, এই বেসিকটা কি বুঝছি? আচ্ছা, এখন মডুলাসের আরো একটা বেসিক আছে, সেটা হচ্ছে
মডুলাস অফ এক্স যদি লেস দেন 3 হয়, আচ্ছা মডুলাস না, নর্মালি যদি বলি, ধরো এক্স লেস দেন 3, বলো 3 যদি বাম পাশে আসে আর এক্স যদি ডান পাশে যায়, 1/3 লেস দেন 1/x, কোনাকুনি বজ্র গুণন, বুঝনি কথাটা? বুঝো নাই? কোনাকুনি গুণ করো, বজ্র গুণন করো, বলো এক্স ইকুয়াল টু 3, তাই না? তাহলে 1/3 ইকুয়াল টু কি লেখা যায় না? যায় কি না? ওইটাই তো বললাম, হ্যাঁ কোনাকুনি এভাবে করা যাচ্ছে। এখন এটা দ্বারা কি বুঝাচ্ছি দেখো, এটাকে আবার একটু ভাঙাই লিখি। 1/x কে বাম, তাহলে 1/x গ্রেটার দেন 1/3 বলতে পারি না? খেয়াল করে দেখো, বলতে পারি। এটা থেকে যে সম্পর্কটা আমরা বুঝলাম সেটা হচ্ছে, দেখো এখানে কি করলাম, এক্স লেস দেন 1/x লেস দেন 3, আমরা কোনাকুনি চেঞ্জ করলাম, তাই না? 3 কে নিচে আনলাম, 1/3 হইলো, আর এক্স কে এদিকে নিলাম, 1/x হইলো। কথা বুঝছো? তাহলে 1/3 লেস দেন 1/x, এখন বলো সেটা কি? 1/x গ্রেটার দেন 1/3, সেটা তো বলা যায়। 1/x গ্রেটার দেন 1/3, সেটা লিখছি, 1/x গ্রেটার দেন 1/3। এখান থেকে যে কনসেপ্টটা বুঝা গেল, দেখো এই লাইন থেকে যদি আবার এই লাইনে আসি, কোন লাইন থেকে, এই লাইন থেকে যদি এই লাইনে আসি, বলো এক্স লেস দেন 1/3, x<3, আর এটাকে উল্টাই দিলে অসমতার চিহ্ন উল্টে গেছে, যেটা হচ্ছে সম্পর্ক। 1/x গ্রেটার দেন 1/3, তার মানে এখান থেকে আমরা বলতে পারবো যদি এক্স লেস দেন 5 হয়, হলে 1/x গ্রেটার দেন কি হবে? 1/5। এই যে কথাটারই প্রমাণ আমরা করলাম। হুম, এটাই আর কি, মাত্র যেটা বললাম, তাই না? এই যে এখান থেকে এলেন লেখা যায়, তো উল্টায় দিলে মানে সহজ কথা হচ্ছে, এখানে কি এক্স কে উল্টায় দিছো, চিহ্নটা উল্টে গেছে। হ্যাঁ, হ্যাঁ মাঝখানের লাইনটা কি বোঝানোর জন্য, যে কোনাকুনি গুণ করে যে আসে, যে ব্যাকগ্রাউন্ডটা। আর মানে লজিক মনে রাখবা কি, যে এখানে উল্টে দিলে অসমতা চিহ্ন কি হয়ে যায়, উল্টায় যায়। তো এখন সেই উল্টানো নিয়েই এখন আমাদের এই অঙ্কের কথা, যেখানে আর ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে 1/3x+1 হোল স্কোয়ার, আর প্রথম পদ হচ্ছে 1/3x+1। তাহলে বুঝো 1/3x+1 হোল স্কোয়ার, আর উপরে হচ্ছে 3x+1 ডিভাইড বাই 1। এটার সাথে এটা কাটাকাটি করলে, এই শোনো সবাই, তো অসীম ত্বক, এটা হচ্ছে আর এর মান। এবার কন্ডিশন, অসীম ত্বকের সমষ্টি থাকার শর্ত কি, সেটা মডুলাস অফ আর লেস দেন 1। বুঝো, বা মডুলাস অফ আর মানে কি, যে -1 লেস দেন আর লেস দেন 1, তাই না? বা বলো এবার, -1 লেস দেন আর, বা, হ্যাঁ, এবং আর লেস দেন 1। এখন বলো মান বসো, -1 লেস দেন আর এর মান কত, 1/3x+1। খেয়াল করছো কিনা বলো? এখন কোনাকুনি যদি তুমি এটা যদি উল্টায় দাও, হ্যাঁ, বা কোনাকুনি গুণ করো, একই কথা কিন্তু, তাই না? অথবা উল্টায় দাও, এটাই ভালো। তাহলে 3x+1, আচ্ছা, 1/-1 এখানে হবে 3x+1, এরকম না? বুঝছো নি? তো এটার যে ক্যালকুলেশন, -1 গ্রেটার দেন 3x+1, 1 যদি এখানে যায়, -1 এখানে কি হবে, 3x, বা বুঝো -2, আচ্ছা, বা 3x লেস দেন -2 ভাবে বলা যায়, এক্স কে পাশে আনার জন্য, এক্স লেস দেন -2/3। এটা হচ্ছে একটা মান, এটা হচ্ছে কি একটা মান। আচ্ছা, আরেকটা মান কি, যে আর লেস দেন 1, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এগুলো গুরুত্বপূর্ণ জিনিস, বইয়ের জিনিস আছে। আর লেস দেন 1 এর ক্ষেত্রে বা কি হবে, আচ্ছা 1/3x+1 লেস দেন 1, আচ্ছা দেখতেছি। তাহলে এখন কি উল্টাই দিলে 3x+1 গ্রেটার দেন 1/1, এরকম না? বা 3x+1 গ্রেটার দেন 1, আচ্ছা ওয়েট, 3x গ্রেটার দেন 0, 0 দ্বারা 3 দ্বারা ভাগ হয়ে গেলে 0/3, এক্স গ্রেটার দেন 0। তাহলে এই হলো নির্ণয় শর্ত। সুতরাং নির্ণয় শর্ত, এক্স লেস দেন -2/3 আর এক্স গ্রেটার দেন 0। আচ্ছা, বুঝছো যারা? হ্যাঁ,
এখানে এই যে প্রশ্নে চাইছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতকের সমষ্টি থাকবে। তো একটা ধারার অসীমতকের সমষ্টি থাকবে কখন, যদি আর লেস দেন ওয়ান হয়। এই সম্পর্ক যদি না জেনে থাকি, তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে তোমাকে আমি বইয়ের রেফারেন্সটা দেখাইতে পারি। হ্যাঁ বলো। ওয়েট, হ্যাঁ। হুম। কি? আচ্ছা, আমাদের যে এই ধারার যে ম্যাথ গুলা, কথা শোনো। ওকে, সসীম ধারা, সমান্তর ধারা, এই যে দেখো ধারার ম্যাথের আইডিয়া কত জায়গায় কোন জায়গায় আসছে আমি একটু বলে দিই। এই যে, এই শোনো, এই যে পাইছো সবাই? এই যে মডুলাস অফ আর লেস দেন ওয়ান, অর্থাৎ আর গ্রেটার দেন ওয়ান অথবা আর মাইনাস ওয়ান, গ্রেটার লেস দেন মাইনাস ওয়ান, এক্ষেত্রে এই শোনো বইয়ের লাইন। ওকে, এক্ষেত্রে আমরা সমষ্টিটা পাবো। হ্যাঁ, এই যে, এই যে যখন আর লেস দেন ওয়ান, এই কনসেপ্টটার আমি ফিনিশিং দিয়ে দিই। তোমরা কে কে কথা বলতেছো আমি দাঁড় করে রাখবো এখন কিন্তু। এক নাম্বার, মডুলাস অফ আর লেস দেন ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান লেস দেন আর লেস দেন ওয়ান, এন ক্রমশ বৃদ্ধি পেয়ে অসীম হলে এন অসীমের কন্ডিশনে এক্ষেত্রে ধারার সমষ্টি এস এন ইকুয়াল টু এটাকে লেখা যাবে এস অসীম ইকুয়াল টু এ বাই ওয়ান মাইনাস আর। এই যে এটা লেখা যাবে কোন শর্তে লেখা যাবে? এত শর্তে লেখা যাবে। তো এই শর্তটা ফুলফিল করতে পারলে এই অসীমতকের সমষ্টি পাওয়া যাবে। এই শর্ত যদি ফুলফিল না হয় অসীমতকের সমষ্টি পাওয়া যাবে না। আমাদের এই প্রশ্নে বলছে যে ধারাটা আমাকে দেওয়া হয়েছে, হ্যাঁ, আমরা যে ধারাটা নিয়ে এখন কাজ করতেছিলাম সেই ধারাটার ক্ষেত্রে বললো, কি বললো বলো, যে কোন শর্তে, তাই না? আসি, কোশ্চেনে বললো এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমতকের সমষ্টি থাকবে, প্রথম কথা। আর সেকেন্ডলি বলছে সেই সমষ্টি নির্ণয় করো। সমষ্টি নির্ণয় কাজ তো রেগুলার কাজ, তাই না? ছোট একটা কাজ, এখানে দুই লাইনে হয়ে যাবে। তো এই সমষ্টির শর্তটা আমরা এখানে বের করলাম, যে সমষ্টির শর্তটা আমরা জানি ওই যে মাইনাস ওয়ান লেস দেন আর লেস দেন প্লাস ওয়ান, এটা হইলো সমষ্টির শর্ত। তো সেই আর হচ্ছে কি সাধারণ অনুপাত, সেই আর এর মানটা আমরা বের করলাম এত। তো এখান থেকে এক্স এর মানের শর্ত চাইছে, এই যে এক্স এর উপর কি বলছে না, তাহলে এখানে সামারি রেজাল্ট আমরা পাইলাম এক্স এর মান যদি -2/3 থেকে ছোট হয় অথবা শূন্য থেকে বড় হয়, তাহলে এই ধারার সমষ্টি পাওয়া যাবে। কথা হচ্ছে না হইলে কি হবে, চলো সেটা দেখাই। যদি শূন্যের থেকে বড় না হয়ে, ওকে, কি হয় শূন্য থেকে ছোট, এখানে কি বলছে -2/3 থেকে ছোট, তাই না? আর শূন্য থেকে বড়, -2/3 আর শূন্য এর মধ্যে একটা সংখ্যা নাও, নিয়ে যদি কাজ করো দেখবো যে সমষ্টি আসে না, মানে সমষ্টি নির্ণয় করা যাচ্ছে না, এই ঘটনাটা ঘটবে। হ্যাঁ, বুঝছো? অর্থাৎ যেমন, হ্যাঁ কি, কোনটা বুঝো নাই? আচ্ছা, লাস্ট কথা যেটা শুনো, এই বন্ধ করো। আচ্ছা, এখানে যে কথাটা, যে আমরা যে সম্পর্কটা পাইছি সেটা আমরা একটু ফিনিশিং লিখি, তাহলে যদি কিছু বোঝা যায়। যে সুতরাং এক্স গ্রেটার দেন জিরো এবং এক্স লেস দেন -2/3, ওকে, এস শর্তে ধারাটির, বলো, অসীমতক সমষ্টি থাকবে। আচ্ছা, এই দুইটা সম্পর্কের কাহিনী দেখো, সংখ্যা রেখা আঁকি, এটা আমি দেখাতে চাইছিলাম। জিরো, তো জিরো থেকে বড় এদিকে, আর -2/3, -2/3 মানে কত, 20 ধরলে 0.66, -0.66, তাই না? ধরো এটা হইলো -2/3, ওকে। 2/3 থেকে ছোট সেটা কোনগুলা, এগুলা -2/3 থেকে ছোট আর শূন্য থেকে বড়, অর্থাৎ মাঝখানে যে মান, এগুলা বসাইলে এই মাঝখানের মানের জন্য কোনো সমষ্টি পাওয়া যাবে না। আচ্ছা, এটাই বললাম। এই কথা শুনো,
আমার এই লেকচার এই কোশ্চেনের ফিনিশিংটা শুনে নেই। এই যে শূন্য থেকে বড় সংখ্যা রেখা, আর -2/3 হচ্ছে 0.-0.666 এরকম, সেটা সংখ্যাটা এখানে ধরলাম। তো এইদিকে যে কোনো সংখ্যা বা এদিকে যে কোনো সংখ্যা যদি এখানে এক্স এর পরিবর্তে বসাও, তাইলে সমষ্টি পাওয়া যাবে। আচ্ছা, সমষ্টি পাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু বলছিলাম আর এর মান >1 হইলে সমষ্টি থাকে, অসীমতক থাকে না। এখন বুঝো, -2/3 আর শূন্য এর মধ্যে একটা সংখ্যা আমরা নিতে পারি, লাইক নিতে পারি -½ কত নিতে পারি? -½ মানে 0.5, 0.5 তো এর ভিতরের সংখ্যা। তো এক্স এক্স এর মান যদি 0.5 হয়, মানে -0.5 হয়, x = -0.5 বা -½ হইলে দেখো তো আর কত আসে এখান থেকে? 1/-3/2 + 1, তাই না? তাহলে 1/-1/2, তাহলে আসে -2। আর এর মান যদি -2 হয়, সেটা কি অসীমতক সমষ্টি থাকে? থাকবে না। তো সেটাই তো প্রমাণ হইলো এখন, যে এর ভিতরে 0 আর -2/3 এর ভিতরে যে হাজার হাজার সংখ্যা আছে, এগুলার কোন একটা যদি এখানে এক্স এর পরিবর্তে বসানো হয়, তাহলে অসীমতকের সমষ্টি থাকবে না। এটাই তুমি প্রমাণ করছো জাস্ট। আর অনেকেই কথাগুলোই বুঝে না, এখন কেন বুঝে না, কি বুঝে না সেটাও বুঝে না। তো এটা একটু আমাকে বললে আমি আর একটু বুঝিয়ে দিতে পারি। আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন বলো, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা যাক, এখন কোনটা? এই লাইনটা? এই লাইনটা? এই লাইনটা বুঝো নাই? এখান থেকে এটা কেমনে আসছে? আচ্ছা, এটা তো এখানে, এই যে এখানে এখানে এই যে 1/-1 তো -1 হয়, আর লাস্ট ডান পাশটা লিখে দিচ্ছি, জাস্ট নর্মাল কাজ। এই শুনো, তাহলে সামারি কথা তোমাদের এই যে লেখার সময় দিচ্ছি। এই আমাকে 1 মিনিট কথা বলতে দাও। তোমাদের শীট দিছি, শীটের কোয়েশ্চেন্স গুলা সলভ করে ফেলবা, রচনামূলক সহ। কি কি পারো না মার্ক করবা, ঠিক আছে? পরীক্ষা তো তোমাদের দিতে আসতেছো, নেক্সট দিন আমি ওগুলা নিয়ে সলভ করে তারপর নতুন চ্যাপ্টার শুরু করব, বুঝছি? নেক্সট ক্লাস যখন হবে, হ্যাঁ হ্যাঁ, ওইটা তো বললাম। আগামী শুক্র শনি তো বন্ধ হচ্ছে, কিন্তু এরপরে শুক্রবারটা বা তোমাদের এই ব্যাচে ক্লাস আছে। ওই দিন আমরা কি করব, তোমাদের এই যে কি সমস্যা এই অধ্যায়ে আছে এগুলো সলভ করব, আর টুকটাক আলোচনা করে আমরা নতুন পড়া শুরু করব। ঠিক আছে, হ্যাঁ। কি কি? আচ্ছা, আসতেছি, দাঁড়াও এটা আমি বন্ধ করে দিই।